যারা আমি নবীকে মোহাব্বত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন হাউজে কাউসার পাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা? পানির জন্য মানুষ ছটফট করবে, ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? আল্লাহ বলেন ওই হাউজে কাউসারের পানি পাইতে গেলে দুইটা কাজ করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা, একটা হলো রবের জন্য সল্লি, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে হবে। দেখবেন এখন নির্বাচনের সময় অনেকে মাথায় টুপি নিয়ে তসবি নিয়ে নামাজের জন্য চলে গিয়েছে, কোনো নামাজ কাজা দিচ্ছে না। এটা কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়ে তার কাছে যদি বলা হয় তোমাকে 100 কোটি টাকা দিয়ে দেব, এই জমিনকে তোমাকে লিখে দিব, এই পৃথিবীর বাচ্চা তোমাকে বানিয়ে দেবো, এক ওয়াক্ত নামাজ তোমাকে কাজা করা লাগবে, ওই ব্যক্তি বলবে সারা দুনিয়া কেন, এই পৃথিবী আসমান জমিন সব কিছু যদি তুমি আমাকে দিয়ে দাও, তারপরেও এক ওয়াক্ত নামাজ কাজা করা আমার জন্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, অমুক জায়গায় একটা কামার আছে, ওই কামারকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। তখন মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কামারটা কেন জান্নাতি? মূসা আলাইহিস সালাম রওনা দিয়ে চলে গেলেন। আল্লাহ বললেন, ও মূসা, তুমি জানতে চাচ্ছ, যাও যাও কামারের কাছে যাও, তুমি তার কাছে গেলেই বুঝতে পারবে। মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কি বলা হয়? তিনি অধিক পরিমাণে আল্লাহকে প্রশ্ন করতেন, এই জন্য আল্লাহ তাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। মূসা আলাইহিস সালাম রওনা দিয়ে চলে গিয়েছেন। কামারের কাছে যখন গিয়েছেন, দেখে কামার হাতুর দিয়ে লোহার উপরে পিটাচ্ছে, আর বিভিন্ন প্রকার যন্ত্র সে তৈরি করতেছে, লোহার বিভিন্ন প্রকার জিনিস তৈরি করতেছে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, নামাজের এলান হয়ে গেল, সে হাতুড়টা মাথার উপরে উঠিয়েছে। যখনই নামাজের সময়টা হয়ে গেল, ওই হাতুড় দিয়ে আর ওই লোহার উপরে পিটাই নাই। আল্লাহর মোহাব্বতে আল্লাহ বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়ো। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আর কারো কথা মানা যাবে না। আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, ভ্যানে 2 জন প্যাসেঞ্জার উঠাইছি, না না, আজান হয়ে গিয়েছে, জামাতের সময় হয়ে গিয়েছে, তোমাকে আমি ভ্যানে নিতে পারবো না। আজান দিয়ে দিয়েছে, ঘরের ভিতর থেকে আমি একটা কাজের জন্য রওনা দিচ্ছি, না না, এখন আমার আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ তো হাউজে কাউসারের জন্য আমাদেরকে নিয়োজিত করেছে, না না, আমি ওই কাজটা করতে পারবো না, আগে আমার নামাজ। ওই ব্যক্তি ওই জায়গা থেকে হাতুড়টা পিছনে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজের জন্য চলে আসলেন। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহ যে তাকে জান্নাত দান করছে, কেন? সে জান্নাতের যোগ্য। তাহলে 1 নাম্বার যা হাউজে কাউসার পাইতে হলে কি লাগবে? নামাজ পড়তে হবে। মানুষকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য যদি কেউ নামাজ পড়ে তাহলে ফজরের নামাজ কাজা দিতে পারে? আল্লাহর জন্য যদি নামাজ পড়ে যে কোনো কাজের ভিতরে